মাধ্যমিক 2026 পরীক্ষার যে ভূগোল প্রশ্ন ছিল সেই প্রশ্নের সম্ভাব্য সঠিক উত্তর। প্রথম প্রশ্ন 1.1, বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি হবে। 1.2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। হেটারোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। তারপরের প্রশ্ন, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগর। আশা করি সবাই এটা ঠিক করেছে। 1.6 কোয়েশ্চেন্স, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা। 1.7, বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়। এই উত্তরটি পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হল অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল জাস্কর। এটা হবে কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি রয়েছে সেটা জাস্কর। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো এটা ডিবিসি হবে, অর্থাৎ দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে, আচ্ছা এক্ষেত্রে এটা হবে ভারতের শুষ্ক গ্রীষ্মকালে সেটা হচ্ছে রাইত ফসল। নেক্সট, তারপরে 1.12, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর আসছে যে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ রেল ইঞ্জিন শিল্প ভারতে রয়েছে। পরের প্রশ্ন 1.13, ছত্রপতি শিবাজি সবাই জানি মহারাষ্ট্র মুম্বাই। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে কালার দিয়ে দেখানো হয় সেটা অবশ্যই গাঢ় লাল রং। নেক্সট, বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়ারিকে বারখার নামকরণ করেছিলেন। আমরা জানি ব্যাগনলটি একমাত্র বালিয়ারি শ্রেণীবিভাগ করেছিলেন। এটা শুদ্ধ হবে। যাদের কাছে ইনফরমেশনটা নেই তারাও এটা সঠিক করতে পারবে একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে হয় অশুদ্ধ। জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সৃজিকি বলে, অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ গড়ে ওঠে, শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুযায়ী তৈরি হয় না, অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস বা অবনমন পেয়ে থাকে। মরু অঞ্চলে বায়ু জলধার পেডিমেন্ট বাজাদা দুটোই উত্তর হবে। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে যদি নিম্নমুখী হয় অবশ্যই সেটা দক্ষিণ গোলার্ধে থাকবে। এটা গৌণ জোয়ার হবে। 2.2.4, দেখো এটা গৌণ জোয়ার হবে। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি, এতে অনেকগুলো আনসার হতে পারে, আমি মোটামুটি লিখে দিয়েছি। ক্লোরোফ্লোরোকার্বন ম্যাক্সিমাম জন লিখবে হয়তো। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমি রোহি বা বাগার। জৈব বর্জ্য পদার্থ যে জীবাণু দ্বারা বিয়োজিত হচ্ছে সেটাকে কম্পোস্টিং বলা হচ্ছে। নদীর জলপ্রবাহ মাপার যে ইউনিট সেটা কিউসেক বা কিউমেক। সম্পৃক্ত বায়ুর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা 100% হবে। মেরু অঞ্চল থেকে কোনো ধরনের সমুদ্র শীতল অবশ্যই বা অন্তঃস্রোত। মানব শরীরে বর্জ্যের ফলে যে রোগ হচ্ছে সেটাকে আমরা মিনামাটা রোগটা সেটা পারদের ফলে হয়ে থাকে। নেক্সট, ভারতের সর্বাধিক কূপনলকূপ বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর বৃষ্টিপাত হচ্ছে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল, দুটোই ঠিক। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান সেকেন্ড।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমির উচ্চতা সমোন্নতি রেখা দ্বারা দেখানো হয়ে থাকে। নেক্সট এই পার্টটা, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো, ছোটনাগপুর, পরেশনাথ পাহাড়, অসম কালবৈশাখীকে বরদৈশিলা বলে, হিমালয় পাইন, চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। এই মোটামুটি মাধ্যমিক 2026-এর উত্তরপত্র। সমস্ত শিক্ষার্থীরা উত্তরগুলো নিজেদের মতো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আশা করি অসুবিধে হওয়ার বিষয় থাকবে না।